سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وسلم وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم الآية. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জৌড়ে হাওয়া জৌড়ে পাখি তুমি যাও না সোনার মদিনা আমাদের সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور على نور نبيجي আসলেন মানব সুরতে তাই তো আপনার ছায়া হয়নি চন্দ্র সূর্যর আলোতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা صل على
ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কুলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে দিল রওশন কালিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ফেরাউন বলে আসিয়া রে নবীজির কলিমা সাইরা দে ফেরাউন বলে আসিয়া রে নবীজির কলিমা সাইরা দে আসিয়া বলে জীবন যাবে আসিয়া বলে জীবন যাবে তবু কলিমা সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়ে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে প্যারে হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত
খাস উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের যেই দিন আরবি মাসের সফর মাসের প্রথম জুমা, এই সফর মাস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগের মাস। এই মাস যেই রকম ভাবে আমরা একটা মাহফিলের মধ্যে যখন একজন অতিথি একটা মাহফিলের মধ্যে আসেন, যখন একটা মাহফিলের পোস্টার বানাইয়া এই মাহফিলের শুভেচ্ছা, এই মাহফিলের আগমন, এই মাহফিলের অতিথির আগমন পোস্টারের মধ্যে লিখে যখন আমরা সরিয়ে দেই, এইভাবে এই সফর মাস হচ্ছে প্যারে হাবিব আমাদের নবী নূরুন আলা নূর, নূর মুজাসসাম, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের মাস, অর্থাৎ সফর পরে রবিউল আউয়াল, যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন দুনিয়ার মধ্যে উম্মতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য, উম্মতকে হেদায়েতের পথ দেখানোর জন্য যেই মাসে আগমন করেছিলেন, সেই মাসের আগের মাস হচ্ছে সফর মাস। এই সফর মাসের অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আল্লাহ চাইলে ইয়া আইয়ুহাল কাফিরুন, যেভাবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছিলেন, এই জায়গায়ও কাফিরদেরকে উল্লেখ করে বলতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর খাতিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সূরাতুল তাহরিমের আয়াত নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো। কি তাওবা? তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। এই নাসুহা কি? এই নাসুহা হচ্ছে এমন একটি তাওবা, যেই তাওবা, এই তাওবার উপরে আর কোনো তাওবা নাই। যেই তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আত-তাহরিমের 8 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যে তোমরা আল্লাহর কাছে তাওবাহ করো। কি তাওবা করবে? তাওবাতুন নাসুহা, অর্থাৎ খাঁটি তাওবা, যেটাকে আমরা কোনো কিছু যখন আমরা বাজার থেকে কিনা আনি, তখন ওই জিনিসটা ফ্রেশ কিনা, ওই জিনিসটা খাঁটি কিনা, ওই জিনিসটা তাজা কিনা, এইরকম ভালো জিনিস যেটা, ওই তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা হচ্ছে এমন একটা তাওবা যেই তাওবা খাঁটি তাওবা, যেই তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দুনিয়া থেকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যে তোমরা এমন তাওবা করো, যে তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের সমাজে অনেক জিনাকারী আছে,
অনেক গান বাজনা অশ্লীলতাকারী আছে, মদখুর আছে, গাঞ্জাখুর আছে। এদেরকেও আল্লাহ বলছেন, যদি তোমরা আমার বান্দা হয়ে থাকো, যদি আমার নবীর উম্মত হয়ে থাকো, তাহলে তোমরা তাওবাতুন নাসুহা করো। যতক্ষণ না পর্যন্ত দুনিয়াতে বাঁচা অবস্থায়, জিন্দা অবস্থায় তাওবাতুন নাসুহা করছো না, ততক্ষণ না পর্যন্ত তোমরা রেহাই পাবে না। যদি সে মরার আগ পর্যন্ত তোমরা তাওবাতুন নাসুহা করো না, তাহলে তোমরা মরার পরেও কখনো কোনোদিনও তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই তাওবাতুন নাসুহা হচ্ছে এমন একটা তাওবা, যেই তাওবা, এই তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে, দুনিয়া জীবিত থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে মাইজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি জিনাহ করেছি, আমি একজন মহিলার সাথে জিনা করেছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে পরকালের আযাব থেকে বাঁচান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে সাথে সাথে ওই সাহাবীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। যেই দিকে মুখ ফিরালেন, সাথে সাথে ওই দিকে সাহাবী আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাকে পরকাল থেকে মুক্তি দান করেন, এমন একটি পথ আমাকে দেখান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার আবার ওই সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মুক্তি দান করেন, আমি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা, দেখো তো আমার ওই মাইজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, ওই সাহাবীটা কি সত্যি সত্যি জিনা করেছে, ওই সাহাবীটা কি সত্যি সত্যি গুনাহ করেছে? তখন সাহাবীরা খুঁজতে লাগলেন, এক পর্যায়ে খুঁজতে পেলেন যে সত্যি সত্যি ওই সাহাবী জিনাহ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী জিনাহ করেছে, আপনার সাহাবী গুনাহ করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গর্ত খনন করো, একটা গাঁথা খনন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবীরা গর্ত খনন করলেন, গাঁথা খনন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কোমর পর্যন্ত ওই গর্তের মধ্যে আটকে দিলেন। এমনকি প্রত্যেক সাহাবীদেরকে বললেন, তোমরা ওই সাহাবীকে তোমরা পাথর নিক্ষেপ করে শাহাদাত বরণ করো, পাথর নিক্ষেপ করে ওকে মেরে ফেলো। তখন ওই যুগের কাজ হচ্ছিল যে যারা জিনাহ করবে, যারা বিবাহিত থাকবে, বিবাহিত অবস্থায় জিনা করবে, ওদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। ওই অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবীরা যখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, এক পর্যায়ে সাহাবীর শরীরে যখন পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে একটি পাথরের আঘাতে আরেক সাহাবীর শরীরে, ওই সাহাবীর রক্ত আরেক সাহাবীর শরীরের মধ্যে যখন লাগলো, সাথে সাথে ওই সাহাবী গুমরা মুখে বললেন, নাফরমানের রক্ত আমার শরীরে এসে লাগলো। এই কথা সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, হে সাহাবী, তুমি কি বলো? তুমি জানো আমার সাহাবী কি করেছে? আমার সাহাবীর মতো
তাওবাহকারী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। কারণ ওই সাহাবী নিজে গুনাহ করেছে, নিজে জিনাহ করেছে, আবার জিনাহ করে আমার কাছে স্বীকার করেছে, পৃথিবীর কেউ জানে না সে গুনাহ করেছে, কিন্তু সে আমার কাছে এসে ক্ষমা চাইছে, আমার কাছে সে পরকালের মুক্তি কিভাবে পাবে সেই কথা চাইছে, আল্লাহর কাছে তাওবাহ করছে। সেই তাওবাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সাহাবী, এই সাহাবীর মতো এই দুনিয়ার মধ্যে যত জিনাহকারী আছে, প্রত্যেক জিনাহকারী সবার দোয়া, প্রত্যেক জিনাহকারীকে আল্লাহ চাইলে এই তওবার খাতিরে এমন একটি তওবা, এই তওবার খাতিরে প্রত্যেক জিনাহকারীদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, এমন একটি তওবা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিনাহ মুক্ত, জুয়াকুর মুক্ত, গাঞ্জাকুর মুক্ত, অশ্লীলতা মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলে আবার বলে আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমাদের একজন মানুষ মেডিকেলের মধ্যে অসুস্থ অবস্থায় আছেন, সবার কাছে দোয়া চাইছেন। সবাই অসুস্থকারীদেরকে সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শিফায়ে আজিলা কামিলা আতা ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থতার সহে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।